হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ফাইটন ইউটিউব চ্যানেলে। অনলাইন জাজ সিরিজের আজকের এই এপিসোডে আমরা হ্যাকারিং নামক একটা পপুলার জাজ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জানি হ্যাকারিং কি। হ্যাকারিং হলো এমন একটা প্ল্যাটফর্ম যা শুধুমাত্র প্রবলেম সলভিং কিংবা কন্টেস্টের মধ্যেই সীমাবদ্ধ না। এখানে আপনি চাইলে একটা গাইডেড ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে বিভিন্ন কিছু শিখতে পারবেন। তাছাড়া এখানে যে একটা স্পেশাল দিক আছে, আপনি তো রিক্রুটমেন্টের কাজে বা জব হান্টিংয়ের কাজেও হ্যাকারিং ইউজ করতে পারেন। সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। শুরুতে যখন একটা ব্রাউজার ওপেন করে আমরা hackerrank.com লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইটে চলে আসবে। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ বাটনে প্রেস করে যা যা প্রসেস ফলো করতে হয় সব ফলো করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি এখানে লগ ইনে প্রেস করলাম। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, পার্সোনাল ইউজের জন্য অবশ্যই এই অপশনটা চুজ করবেন এবং কোম্পানির জন্য এটা চুজ করবেন। যেহেতু আমরা পার্সোনাল ইউজের জন্য হ্যাকারিং ইউজ করতেছি, সো আমার সাইন আপ করা ছিল এই অপশনটাই। সো আমি এখানেই লগ ইন করবো। লগ ইন বাটনে প্রেস করলাম, দেন আমরা এখানে অ্যাক্সেস করে ফেললাম এবং এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে স্ক্রল করে একটু নিচে আসলে আমরা এখানে সার্টিফিকেশন দেখতে পাচ্ছি। আপনি এই টেস্টগুলো দেওয়ার মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট অ্যাচিভ করতে পারবেন, যা কিনা আপনি আপনার প্রফেশনাল লাইফে শো করতে পারবেন। ওকে, এবং এই সার্টিফিকেটটা আমরা আমাদের প্রোফাইলে দেখতে পাবো, যা আমি একটু পরে দেখাবো। আর একটু নিচে আসলে এখানে প্রিপেয়ার বাই টপিক এবং এখানে আমি সিতে প্রেস করি। দেখতে পাবো বিভিন্ন প্রবলেম দেওয়া আছে। আপনার যদি সি শেখা থাকে তাহলে এখান থেকে আপনি নিজেকে জাজ করতে পারেন বা বিভিন্ন টপিক আরেকবার ঝালাই করে নিতে পারেন। দেন আমরা এখানে প্রিভিশন কিটস দেখতে পাচ্ছি। ফি অল কিটসে যদি প্রেস করি তাহলে তাদের অ্যাভেলেবেল কিট দেখতে পাবো। যেমন এখানে 1 উইকের একটা প্ল্যান আছে, 1 মান্থ এবং 3 মান্থের প্ল্যান আছে। এইখানে টোটাল 21টা চ্যালেঞ্জ থাকবে এবং 6টা মক টেস্ট থাকবে এবং এগুলো হবে আমাদের প্রবলেম সলভিংয়ের বেসিক এবং ইন্টারমিডিয়েট এ লেভেলে। ওকে, সো আপনি চাইলে এখানে একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। আমরা ব্যাক করি। সো আবার উপরে চলে আসি। মোটামুটি আমরা প্রিপেয়ার এই অপশনটা নিয়ে আলোচনা করছি, এখন সার্টিফাই প্রেস করি। একটু আগে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করছিলাম, ওকে, এখানে সার্টিফিকেশন এটাও সেম। এখানে আপনি ডিটেলসে দেখতে পাবেন। এখানে আমরা বিভিন্ন বিষয়ের উপর টেস্ট দেখতে পাচ্ছি। আপনি আপনার পছন্দ মতো বিষয় সিলেক্ট করে আপনি এক্সাম দিতে পারেন বা অ্যাসেসমেন্টে যে আপনি যদি সাকসেসফুল হন ওই ক্ষেত্রে তারা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে এবং এই সার্টিফিকেটটা আপনি আপনার প্রফেশনাল লাইফে ইউজ করতে পারবেন। ওকে, এখন আমরা আলোচনা করি কম্পিট নিয়ে। এখানে রানিং কন্টেস্ট এবং আপকামিং যে কন্টেস্টগুলো তার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। যেমন আমরা এখানে অ্যাক্টিভ কন্টেস্ট এবং আপকামিং কন্টেস্ট দেখতে পাচ্ছি। তাছাড়া বিভিন্ন হায়ারিং চ্যালেঞ্জও দেখা যাচ্ছে। প্রিভিয়াস কন্টেস্টগুলো তো আমরা চাইলে অ্যাক্সেস করতে পারবো। ওকে, যে কোনো একটা কন্টেস্টের ডিটেলসে আমরা অ্যাক্সেস করে দেখি তারা এই কন্টেস্টগুলোতে প্রাইস মানি অ্যাড করে। ওকে, মানে এই কোডিং চ্যালেঞ্জের মধ্যে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, বিভিন্ন রুলসও এখানে সেট করা আছে এবং রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে ম্যাকবুক এবং আইপ্যাড। এবং সেই কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিটা আপনার এই চ্যালেঞ্জটা অ্যারেঞ্জ করছে সেই কোম্পানি সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। ওকে, এই ছিল আমাদের কন্টেস্ট পার্ট নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করব অ্যাপ্লাই অপশন নিয়ে। এখানে আমরা বিভিন্ন সার্কুলার দেখতে পাচ্ছি। যে কোনো একটা সার্কুলারে যদি অ্যাক্সেস করি তাহলে সেই সার্কুলারের ডিসক্রিপশনগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, সবগুলো যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আপনি এখান থেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, পাশাপাশি আমরা এখানে প্রেস করি, এই অপশনটাতে প্রেস করলে রেজিউমে বিল্ডার দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কিছু টেমপ্লেট থাকবে এখানে, সেই টেমপ্লেটের উপর বেস করে আমাদের রেজিউমেটা বিল্ড করতে পারবো। আমি যদি এখানে ক্রিয়েট নিউতে প্রেস করি তাহলে দুইটা ফরম্যাট দেখতে পাচ্ছি। আপনি যে ফরম্যাটে করতে চান ওইটা সিলেক্ট করে কনফার্ম দিলে দেন আপনি আপনার রেজিউমেটা বিল্ড করতে পারবেন। ওকে, সো আমরা আমাদের মেইন ড্যাশবোর্ডে চলে আসি। পাশাপাশি আপনি এখানে প্র্যাকটিস অ্যান্ড কন্টেস্ট অপশন দেখতে পাচ্ছেন। দেন অ্যাপ্লিকেশন ট্র্যাকারে আমরা যদি প্রেস করি, যে জবগুলোতে আমরা অ্যাপ্লাই করছিলাম, কোনো জব যদি আমরা উইশলিস্টে অ্যাড করে থাকি তা এখানে দেখতে পাবো, বা অ্যাপ্লাই করা জবগুলোর প্রোগ্রেসটা আমরা এখান থেকে ইজিলি দেখতে পাবো। ওকে, দেন এট লাস্ট আমাদের এখানে জব বোর্ড, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো বিভিন্ন সার্কুলারগুলো যা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। ওকে, এখানে কোনো আমাদের নোটিফিকেশন আসলে এখানে শো করবে। আর এট লাস্ট আমরা প্রোফাইল নিয়ে আলোচনা করি। এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন হ্যাকোস, এখানে ক্লিক করেন। সো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে হ্যাকোসটা আসলে কি। হ্যাকোস আমাদের হ্যাকারিংয়ের একটা কারেন্সি, যা দিয়ে আপনি হিডেন টেস্ট কেস বাই করতে পারেন। ওকে, এবং এখানে দেখানো হয়েছে যে আমরা কীভাবে হ্যাকোসগুলো আর্ন করতে পারি। ইজি প্র্যাকটিস প্রবলেম সলভ করলে 5টা হ্যাকোস পাবেন। ওকে, মিডিয়াম করলে 10টা, আর এক্সপার্ট করলে 100। তাছাড়া মিডিয়াম লেভেল লাইভ কন্টেস্টে যদি করেন 100, এক্সপার্ট লেভেল লাইভ কন্টেস্টের জন্য আপনি 500 হ্যাকোস পাবেন। ওকে, এর মাধ্যমে আপনি যে প্রবলেমের জন্য হিডেন টেস্ট কেস দেওয়া থাকে ওগুলো দেখতে পারেন। ঠিক আছে, দেন আমরা প্রোফাইলে যদি প্রেস করি আমরা আমাদের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবো। যেহেতু এটা আমার একটা টেস্টার অ্যাকাউন্ট, সো এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার ইউজার নেম থাকবে, তাছাড়া পার্সোনাল ইনফরমেশন থাকবে,
বা আপনি যদি কোনো ব্যাচ অ্যাচিভ করেন তা এখানে শো করবে, সার্টিফিকেট অ্যাচিভ করলে তা এখানে দেখাবে। এখানে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, এডুকেশন, দেন লিঙ্কস, প্রোফাইল লিঙ্কস, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন, আপনার স্কিলগুলো এখানে অ্যাড করতে পারেন। ওকে, দেন পাশাপাশি আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যদি প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাবো ম্যানেজ কন্টেস্ট এবং ম্যানেজ চ্যালেঞ্জ। আপনি যদি কোনো প্রবলেম ক্রিয়েট করতে চান, অর্থাৎ বিভিন্ন প্রবলেম সেট তৈরি করতে চান, তাহলে এখান থেকে ক্রিয়েট চ্যালেঞ্জে দিয়ে ইজিলি তৈরি করতে পারবেন, এবং কন্টেস্ট ক্রিয়েট করতে চাইলে এখান থেকে কন্টেস্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার রিক্রুটমেন্ট প্রসেসে যদি কন্টেস্ট থাকে, সো এই ক্ষেত্রে আপনি এখান থেকে ইজিলি চ্যালেঞ্জ ক্রিয়েট করে এবং খুব সহজেই কন্টেস্ট ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আমরা যদি এখানে সাবমিশনে প্রেস করি তাহলে আমরা কী কী প্রবলেমগুলো সাবমিট করছি এখানে দেখতে পাবো। সো হ্যাকারিং নিয়ে আলোচনা থাকবে আজকে এটুকুই। অ্যাট লাস্ট আপনাদের জন্য একটা গাইডলাইন থাকবে। আপনি যদি এখানে বিগিনার হয়ে থাকেন, আপনি অবশ্যই নতুন নতুন বিষয় ডেলি শিখতেছেন, ট্রাই করবেন অ্যাটলিস্ট একটা মিনিমাম লেভেলের লার্নিংটা হলে আপনি কিন্তু বেসিক লেভেলের যে বিষয়গুলো থাকে শুরুতে এই অ্যাসেসমেন্টগুলো পার্টিসিপেট করার জন্য, যার মাধ্যমে আপনি বিভিন্ন সার্টিফিকেট অ্যাচিভ করতে পারবেন, যা আপনার প্রফেশনাল লাইফে অনেক কাজে দেবে। তো সকলের জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।